ওবিসি রিভ্যালিডেশন অর্থাৎ পুনরায় বৈধতা প্রদান। ইতিমধ্যে আমি দুটো সার্টিফিকেট রিভ্যালিডেশন করে নিয়েছি এবং সার্টিফিকেট আমাদের অ্যাপ্রুভ হয়েছে। তবে এখানে প্রশ্ন, কাদের কাদের ওবিসি রিভ্যালিডেশন কিংবা রিনিউয়াল কিংবা আপডেট যেটাই আপনারা বলুন না কেন এটি করতে হবে, এবং কাদের কাদের ওবিসি আপডেট কিংবা রিভ্যালিডেশন না করলেও সমস্যা হবে না। আমার কাছে হাতে লেখা ম্যানুয়াল সার্টিফিকেট নাম্বার রয়েছে কিংবা আমার কাছে যে ডিজিটাল নাম্বার রয়েছে, তাহলে কি আমাকেও ওবিসি রিভ্যালিডেশন করতে হবে কিনা, সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওটা লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দিন, পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল ক্লিক করে নোটিফিকেশন অন রাখুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন, আর অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দিন। অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যাদের ক্যাটাগরি পরিবর্তন হয়েছে কিংবা হয়নি প্রত্যেকেরই নতুন লিস্টে কিন্তু সাবকাস্ট উল্লেখ রয়েছে। যদি আপনার ক্যাটাগরি ওবিসি এ থেকে বি কিংবা বি থেকে এ কিংবা আগেও ক্যাটাগরি এ রয়েছে, এখনও এ রয়েছে, প্রত্যেকের কিন্তু ওবিসি রিভ্যালিডেশন কিংবা আপডেট করতে হবে। তো এই বিষয়টি আপনার ক্লিয়ার হয়েছে। এখন আমরা দেখে নিচ্ছি ওবিসি নাম্বার উল্লেখ করে যে আমাদের ওবিসি সার্টিফিকেটটিকে রিভ্যালিডেশন কিংবা আপডেট করতে হবে কিনা। তার জন্য আপনি কাস্ট সার্টিফিকেট এই পোর্টালে চলে আসবেন। তারপর দেখতেই পাচ্ছেন ওবিসি নামে একটি অপশান রয়েছে, এই ওবিসিতে আপনি ক্লিক করুন। তারপর এখানে বিভিন্ন অপশান রয়েছে, তার মধ্যে চেক সার্টিফিকেট, এই চেক সার্টিফিকেটে আপনি ক্লিক করুন। এরপর আপনার কাছে যদি হাতে লেখা সার্টিফিকেট নাম্বার থেকে ম্যানুয়াল সার্টিফিকেট নাম্বার, তা আপনি ওল্ড সার্টিফিকেট এই ঘরে উল্লেখ করে দেবেন। যদি নতুন সার্টিফিকেট নাম্বার থেকে ডিজিটাল নাম্বার, তো এখানে আপনি বসিয়ে দিন। আর যদি আপনি হাতে লেখা নাম্বার থেকে, তো ম্যানুয়াল সার্টিফিকেট নাম্বার এখানে বসিয়ে দিন। কোন সালে ইস্যু করা হয়েছে সালটি উল্লেখ করুন এবং ইস্যু যে এসডি অফিস তা সিলেক্ট করুন। তারপর সার্চে ক্লিক করুন, অথবা আপনি কিন্তু আপনার নাম এবং ডেট অফ ইস্যু উল্লেখ করে সার্চে ক্লিক করে দেখতে পারেন যে নিচে আপনাদের সমস্ত তথ্য চলে আসবে। যদি আপনাদের হাতে লেখা পূর্ণ সার্টিফিকেট নাম্বার থেকে, তো এখানে ওল্ড সার্টিফিকেট এবং ইস্যু ডেট এবং ইয়ার এগুলো আপনি উল্লেখ করে সার্চ করুন। নিচে কিন্তু আপনাদের সার্টিফিকেটের তথ্য চলে আসবে। যদি আপনাদের ডিজিটাল নাম্বার কনভার্ট হয়ে থাকে তো নিচে আপনি কিন্তু দেখতে পারবেন। তো সেই সার্টিফিকেট নাম্বার আপনি এখান থেকে প্রথমত কালেক্ট করুন। যদি নো ডাটা ফোন চলে আসেন তাহলে বুঝতে হবে যে আপনার ম্যানুয়াল সার্টিফিকেট ডিজিটালি কনভার্ট হয়নি, অর্থাৎ ডিজিটাল নাম্বার এখনও যুক্ত হয়নি কিংবা তৈরি হয়নি। সেটিকে আপনার প্রথমত ডিজিটালি কনভার্ট করতে হবে। তো আপনি এখানে দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু সার্টিফিকেট নাম্বার শো হয়েছে। তো এখান থেকে আপনি আপনার সার্টিফিকেট নাম্বারটিকে কপি করুন। তারপর আপনি আবারও ওবিসি, এই ওবিসিতে ক্লিক করুন। ওবিসিতে ক্লিক করার পর রয়েছে এখানে কিন্তু চেক সার্টিফিকেট 1/8/2025 আপনার, এখানে ক্লিক করুন। এরপর আপনি যে সার্টিফিকেট নাম্বারটি পেয়েছেন তা বসিয়ে দিয়ে সার্চে ক্লিক করুন। সার্চে ক্লিক করে দেখে নিন যে আপনার তথ্য এখানে শো হচ্ছে কিনা। যদি আপনার তথ্য এখানে শো হয়ে থাকে তাহলে আপনার কিন্তু ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশন কিংবা আপডেট করতে হবে না। যদি নো ডাটা ফোন চলে আসে তাহলে অবশ্যই আপনাদের ওবিসি সার্টিফিকেটটিকে আপডেট কিংবা রিভ্যালিডেশন করতে হবে। এবং আপনি এখানে দেখতেই পাচ্ছেন আমাদের সার্টিফিকেট কবে ইস্যু করা হয়েছে, কোন এসডি অফিস থেকে, সার্টিফিকেট নাম্বার ইত্যাদি বিষয়গুলো। এরপর আপনি কিন্তু অনলাইন থেকে আপনাদের নতুন সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। তার জন্য আবারও পোর্টালে চলে আসবেন, ওবিসি ডাউনলোড সার্টিফিকেট, এখানে ক্লিক করে আপনি আপনার নতুন সার্টিফিকেট নাম্বার এবং আপনি আপনার নাম ক্যাপিটালে উল্লেখ করে দেবেন। তারপর ডাউনলোড সার্টিফিকেট, ডাউনলোডে ক্লিক করবেন। সার্টিফিকেট আপনার সামনে কিন্তু চলে আসবে, সেটি প্রিন্ট করে আপনি আপনার কাজে কিন্তু ব্যবহার করতে পারবেন। আশা করি বুঝতেই পেরেছেন। আপনি কিন্তু এইভাবে খুব সহজে চেক করে দেখে নিতে পারবেন যে কাদের কাদের রিভ্যালিডেশন করতে হবে এবং কাদের কাদের রিভ্যালিডেশন না করলে কোনো সমস্যা নেই। যদি আপনার হাতে লেখা সার্টিফিকেট থাকে এবং আপনার নো ডাটা ফোন চলে আসে স্টাটা চেক করার পর, অবশ্যই আপনার প্রথমত সেটিকে ডিজিটাল করতে হবে। এবং আপনি কীভাবে ডিজিটাল সার্টিফিকেটে অ্যাপ্লাই করবেন এ নিয়ে আমাদের চ্যানেলে কিন্তু অনেক ভিডিও রয়েছে, সেগুলো আপনি দেখে নেবেন এবং এ নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করুন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।